ভাটপাড়া পৌরসভার ২-৩ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গান্ধীনগর এলাকায় বছর ৫-৩ এর রমাপ্রসাদ ঘোষ এর মৃতদেহ উদ্ধার হল বাড়ির কাছেই পুকুর থেকে। গতকাল থেকে নিখোঁজ ছিল সে। এই বিষয়ে জগদ্দল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। এরপর স্থানীয় বাসিন্দারা খোঁজ চালিয়ে সেই পুকুরে মৃতদেহ লক্ষ্য করে। তারপর জগদ্দল থানার পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্টকে সঙ্গে নিয়ে মৃতদেহটি উদ্ধার করে। ভাটপাড়ার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের গান্ধীনগরের বাসিন্দা রামাপ্রসাদ ঘোষ ওরফে বুড়ো, বয়স ৫৪ বছর বয়স হবে এবং তিনি একটা শ্রীমন্ত হার্ডওয়ারে কাজ করেন এবং সেখান থেকে কাজ করার পরে সন্ধ্যাবেলায় বাড়ির থেকে বেরোন খালি গায়ে এবং খালি পায়ে। গতকাল বেরোয় আর কি সন্ধ্যাবেলায়। তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং আজকে সকালে ওনার স্ত্রী জগদ্দল থানায় গিয়ে মিসিং ডায়েরি করে। মিসিং ডায়েরি অনুসারে দুপুরবেলায় পুলিশ আসে জিজ্ঞাসাবাদ করতে, কোথায় কীরকম বৃত্তান্ত লোকালকে জানার চেষ্টা করে এবং তারপরে আমাকে ঠিক 4:30-5 নাগাদ ফোন করে। তখন ফোন করার পরে তখন আমি বললাম যে আপনার পাওয়া যাচ্ছে না, মানে আশেপাশে পুকুর টুকুরগুলো চেক আপ করেছেন? বলছে না, আমাকে বলছিল কোনো স্নান করার কথা, আমি তাহলে পুকুরে আগে লোক নামান। তখন একটু দাদা আমি কী করে, কেউ তো নামবে না। তখন আমি বললাম সামনে নাগপুকুর আছে, ওখানে যেটা সুইমিং ট্রেনিং হয় ওখানে, ওই ট্রেনারকে খবর দিন। হ্যাঁ, ওর ট্রেনার এসে তখন পুকুরে নাবে। নামার পরে ওরা খোঁজাখুঁজি শুরু করে, তার পায়ে বাঁধে এবং সেখানে বারমুডা প্যান্ট এবং অলরেডি পা অনুভব করতে পারে এটা ডেড বডি আছে। জগদ্দল থানায় খবর দেওয়া হয়। আইসি সাহেব অলরেডি মেসেজ পাঠিয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে, তারা আসছে। কীভাবে গেল পুকুরে, কীভাবে পড়ল? দেখুন, উনি সাঁতার পারতেন না যতক্ষণ জানি আমরা, এবং হয়তো এদিকে এই পাড় দিয়ে নেমেছে, হয়তো পাড়টা একটু গভীর ছিল, হয়তো বুঝতে পারিনি, হয়তো ঝুঁকে জল তুলতে গেছে, হয়তো পড়ে যেতে পারে স্লিপ কেটে এবং পাকের মধ্যে আটকে গেছে আর চিৎকার করতে পারিনি, জলটা এখানে গভীর একটু বেশি। এই হচ্ছে ব্যাপারটা। আমার নাম সুকেশ বিশ্বাস, আর পৌরপিতা ২৩ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পৌরসভা। কাজের থেকে সন্ধ্যাবেলা বাড়ি এসছে 6টার পরে। এসে বাড়িতে এসে ও আমাকে বাড়িতে কোনো সবজি মবজি নিয়ে এসেছিল, কোনো খাবার দাবার কিনে রোজে নিয়ে আসে হাতে করে কিছু না কিছু। এবার সেটা নিয়ে এসে রেখেছে ঘরে, রেখে জামা প্যান্টটা খুলেছে, খুলে নিজের জুতোটা খুলেছে, খুলে একটা টাওয়াল দিয়ে আমি এবার ও কী করেছে, ও জামা প্যান্টটা খুলে ও বারোমুন্ডা প্যান্টটা পরে ও শুধু এখান দিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি স্নান করছিলাম, কাজে যাবো বলে আমি তাড়াহুড়ো করছিলাম। ও শুধু আমাকে একটাই কথা বললো, আমি আজকে সাঁতার শিখতে যাবো, এইটুকুনি বললেও বলেও বেরিয়ে চলে গেল। তারপরে আমি আমার কাজের জন্য তাড়াহুড়ো করছিলাম, আমি কাজে গেলাম। আমি ভাবলাম ও বোধহয় পরে ফিরে আসবে, কিন্তু আর ফিরে এলো না। আমি আজকে সকালে থানায় গেছি, গিয়ে মিসিং ডায়েরি করে এসেছি। আমি ফার্স্ট টাইম আমার বান্ধবীকে নিয়ে গেছি, ওখান থেকে আমাকে বলে পাঠানো হলো আপনাদের সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে 4 কপি পাসপোর্ট ছবি দিয়ে আপনারা আসুন। আমি আমার বাড়িতে চলে এলাম, এসে অ্যাপ্লিকেশন লিখে ওর 4 কপি ছবি নিয়ে আমি গেলাম। গিয়ে আমি একা একা গিয়ে থানায় আবার মিসিং ডায়েরি করলাম। ওনারা সমস্ত কিছু লিখে ঠিকে নিল। নিয়ে আমি বললাম স্যার আপনারা জোরাত করে বললাম যে স্যার আপনারা দেখুন একটু, আজকে আমার মন বলছে ও আমার বাড়ির আশপাশে কোথাও আছে। স্যার বললো ঠিক আছে আপনি যান। আমি অর্ধেক রাস্তা আস্তে আস্তে পুলিশ আমাকে ফোন করে বললো দিদি আপনি কোথায়? আমি বললাম স্যার আমি আতপুর পেট্রোল পাম্পের সামনে চলে এসেছি। বললো ঠিক আছে আমার প্রপার ঠিকানাটা বলুন। আমি আমার ঠিকানাটা বললাম, বললো ঠিক আছে আপনি বাড়ি পৌঁছে যান, আমরা আপনাকে ফোন করব। আমি বাড়িতে চলে এলাম, আমাকে ফোন করলো প্রায় ঘন্টাখানিক পরে আমাকে ফোন করে বললো, আমি ঠিকানাটা দিলাম, আমার বাড়ির সামনে এলো পুলিশ, এসে আমাকে জেরা করলো, আমার দেওরকে জেরা করলো, আমার ননদের মেয়ে ছিল, আমাদেরকে জিজ্ঞেস করলেন যে কী ঘটেছিল কী হয়েছিল সমস্ত জিজ্ঞেস করলো। আমি তার উত্তর দিলাম। আমি বললাম কালকে এই বললো, ও বললো যে আমি আজকে পুকুরে যাচ্ছি, গিয়ে আমি সাঁতার শিখতে হবে আমাকে, এই বলেও বেরিয়ে চলে গেল। তারপর ও আর বাড়িতে এলো না। আমি তারপর থেকে ওকে আর খুঁজে পেলাম না। উনি হার্ডওয়্যারের দোকানে কাজ করতো। আমার পাটা একটু মেলতে দেন। আমি রিঙ্কি ঘোষ।